পাইথনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো অপারেটরস। আগের ক্লাসটিতে আমরা অরিথমেটিক, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল এবং কম্প্যারিজন অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসটিতে আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। তোমরা জানো, কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছুই বোঝে না, অর্থাৎ 5 বা 25 এগুলি কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কম্পিউটার যে সংখ্যা পদ্ধতি বোঝে তা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে বাইনারি নাম্বারের কথা কেন বললাম? কারণ বিটওয়াইজ অপারেটর বুঝতে গেলে বাইনারি নাম্বার জানা আবশ্যক। বিটওয়াইজ অপারেটরের নাম থেকেই বুঝতে পারছো এটি ইন্ডিভিজুয়াল বিটের উপর অপারেশন করে। পাইথনে বিটওয়াইজ অপারেটরগুলি পূর্ণ সংখ্যার উপর বিটওয়াইজ গণনা করতে ব্যবহৃত হয়। পূর্ণ সংখ্যা বা ইন্টিজারকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে, তারপর প্রতিটি বিটের উপর অপারেশন করে, তাই একে বিটওয়াইজ অপারেটর বলে। তবে আমরা রেজাল্টগুলো কিন্তু ডেসিমেলেই পাই। বিটওয়াইজ অপারেটরগুলোর মধ্যে রয়েছে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ নট, বিটওয়াইজ এক্সঅর, বিটওয়াইজ লেফট শিফট, বিটওয়াইজ রাইট শিফট ইত্যাদি। প্রথম দেখে নিব বিটওয়াইজ অ্যান্ড। আমরা একটি ভ্যারিয়েবল ধরে নিচ্ছি a এবং এর ভ্যালু 0b1001। আরও একটি ভ্যারিয়েবল নিচ্ছি b এবং এর ভ্যালু নিচ্ছি 0b1011। c ইকুয়াল টু a বিটওয়াইজ অ্যান্ড b। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এটি হলো বিটওয়াইজ অ্যান্ড। এখানে 0b লিখেছি, এর মানে হলো এটি একটি বাইনারি নাম্বার। আমি যদি 0o লিখি তাহলে এই ও অক্টালকে রিপ্রেজেন্ট করবে। আবার 0x যদি লিখে দিই তাহলে x হেক্সাকে রিপ্রেজেন্ট করবে। এখন আমি যদি প্রিন্ট করি c কে তাহলে পাবো 9। কেন 9 পেলাম? চলো দেখে নিই এই 9 পাবার কারণ কি। তার আগে একটি ট্রুথ টেবিল আমরা দেখে নেব। অ্যান্ড লজিকে যে কনসেপ্টে চলে তা হলো এই রকম। ধরা যাক দুটো নাম্বার রয়েছে আমাদের কাছে, একটি এক্স এবং অপরটি ওয়াই। এক্স এর মধ্যে যদি 0 থাকে এবং ওয়াই এর মধ্যেও 0 থাকে তাহলে রেজাল্টে আমরা 0ই পাবো। এক্স এ যদি 0 থাকে এবং ওয়াই এ যদি 1 থাকে তাহলেও রেজাল্টে আমরা 0 পাবো। এক্স এ যদি 1 থাকে, ওয়াই এ যদি 0 থাকে, সেক্ষেত্রেও রেজাল্টে আমরা 0 পাবো। কিন্তু এক্স এ 1 থাকে এবং ওয়াই এ 1 থাকে তাহলে রেজাল্ট 1 পাবো। অর্থাৎ দুটোতেই যদি 1 থাকে সেক্ষেত্রে একমাত্র অ্যান্ডে আমরা 1 পাবো। আমাদের প্রথম সংখ্যাটি ছিল 1001 এবং তার নিচে দ্বিতীয় সংখ্যাটি লিখে দিচ্ছি 1011। এটিকে ট্রুথ টেবিলের উপর ভিত্তি করে রেজাল্টটাকে বের করি তাহলে কি হবে? এইখানে দেখতে পাচ্ছ 1, এইখানে 1। ট্রুথ টেবিল বলে দুটো 1 থাকলে তাহলে 1ই হবে। এখানে 0, এখানে 1। ট্রুথ টেবিল হিসাবে এখানে 0 হবে, কেননা দুটো 1 থাকলে একমাত্র 1 হয়। আবার এখানে 0, এখানে 0, সেটি অবশ্যই 0 হবে। এখানে 1, এখানে 1, তাহলে এখানে 1 হবে। এই যে এখানে যে নাম্বারটি পেলাম 1001, এটি হলো আমাদের অ্যান্সার এবং এটি বাইনারিতে আছে। এটিকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমরা 9 পাবো। আমরা যে রেজাল্টটি পেয়েছি 9, সেটি ডেসিমেলে পেয়েছি, সেজন্য এখানে 9 দেখতে পাচ্ছি। এটিকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করে নিই তাহলে ঠিক এই সংখ্যাটি পাবো 1001। এটিকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা লিখে দিব প্রিন্টের মধ্যে bin, বিন বলতে বাইনারির সংক্ষিপ্ত রূপ, এবং তার ভিতর c কে পাস করব। এবার যদি সেভ করে প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পেয়ে গিয়েছি 1001। কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমেল এবং ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হয় সেটি যদি তোমরা না জেনে থাকো
তাহলে উপরের আই বাটনটিতে একটি ভিডিও লিংক দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করে বাইনারিকে ডেসিমেল এবং ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করার পদ্ধতিটি শিখে নিতে পারো, অথবা নিচে ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখলাম, সেখানে ক্লিক করেও ভিডিওটি দেখে নিতে পারো। চলো আরেকটি উদাহরণ দেখে নিই। এখানে a ইকুয়াল 12 দেওয়া রয়েছে এবং b ইকুয়াল 8। আগেরটির মধ্যে বাইনারি দেওয়া ছিল, যেহেতু 0b লেখা ছিল। এইখানে কিন্তু ডেসিমেল নাম্বার দেওয়া আছে এবং c ইকুয়াল a, বিটওয়াইজ এন্ড এবং b। এবার প্রিন্ট c করে দিচ্ছি। এবার আমরা যদি প্রোগ্রামটিকে রান করি তাহলে অ্যান্সার কি আসবে তোমরা ভিডিওটি পজ করে ভাবো। এর অ্যান্সার আসবে কিন্তু 8। কেন 8 আসবে চলো এটিও একবার দেখে নিই। 12কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে পাবো 1100। এটি এইভাবে কনভার্ট করতে হয়। প্রথমে 1 লিখে নিব, তার আগে 2, তার আগে 4, তার আগে 8। এখানে কোন কোন সংখ্যাকে যোগ করে আমরা 12 পাবো? এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি, সেজন্য এগুলির নিচে আমি 1 লিখে দিব এবং বাকিগুলো 0 লিখে দিব। ঠিক একইভাবে 8কে কনভার্ট করে নিচ্ছি। 8 এর জন্য শুধু এটি হলেই হবে, তাহলে এটি 1 লিখব, বাকিগুলো 0 লিখে দিব। এরপর আমি যদি দেখি যেখানে 0 রয়েছে 0, যেখানে 0 রয়েছে 0, এটিও 0 এবং এটি 1 হবে। কিভাবে হলো তোমরা অলরেডি বুঝে গিয়েছো। তাহলে এই যে অ্যান্সারটি পেলাম, এটি কত? এটি 1, এটি 2, এটি 4, এটি 8। যেটির মধ্যে 1 আছে সেটিকে ধরবো, বাকিগুলো আমরা ধরবো না। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 8। এখন আমরা বিটওয়াইজ অর দেখে নিই। বিটওয়াইজ অর দেখার আগে এর একটি ট্রুথ টেবিলটি দেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো একটি জায়গায় 1 থাকলেই রেজাল্টে 1 পেয়ে যাব। অর্থাৎ এইখানে 0, এখানে 0, তাহলে 0, এখানে 0, এখানে 1, তাহলে 1, এখানে 1, এখানে 0, তাহলেও 1, এখানে 1 এবং এখানেও 1, তাহলেও 1। অর্থাৎ দুটো জায়গায় 0 থাকলে একমাত্র 0, বাকি সব ক্ষেত্রে 1। অ্যান্ড এর ক্ষেত্রে দুটো জায়গায় 1 থাকলে 1 ছিল, বাকি সব ক্ষেত্রেই 0 ছিল। এখানেও একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। a ইকুয়াল 10 এবং b ইকুয়াল 7। তাহলে c ইকুয়াল a, বিটওয়াইজ অর b। এবার প্রিন্ট যদি c করি তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি 15। কেন 15 পাচ্ছি চলো একবার দেখে নিই। 10কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে পাচ্ছি 1010 এবং 7কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে পাচ্ছি 111। এবার যেই জায়গায় দুটো শূন্য আছে সেই জায়গায় শুধু শূন্য পাবে, বাকি সব জায়গাতেই 1 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো শূন্য কোথাও নেই, তাহলে সবগুলো 1 হয়ে গেল। এবং এগুলিকে যদি যোগ করি, এটা হলো 1, এটা 2, এটা 4 এবং এটা 8, সবগুলো যোগ করলে কত হচ্ছে? 15। সেই জন্য এখানে 15 এসেছে। বিটওয়াইজ নট বোঝার আগে আমরা একটি উদাহরণ দেখে নিব, তারপর এর ব্যাখ্যা করব। ধরা যাক a ইকুয়াল 10। এবার প্রিন্ট যদি করি বিটওয়াইজ নট a, তাহলে রেজাল্ট আসলো -11। কি করে আসলো -11 চলো এর ব্যাখ্যাটা আগে দেখে নিই। 10 এর বাইনারি সংখ্যাটি হলো 1011। কম্পিউটার 32 বিট হিসেবে চলে, তাহলে 1011 এর আগে আমরা শূন্য দিয়ে 32 পর্যন্ত করে নিতে পারি। এইখানে এতটুকু আমাদের সংখ্যা এবং তার আগে যেই সংখ্যাটি রয়েছে সেটি হলো সাইন বিট। অর্থাৎ এইখানে যদি 0 হয় তাহলে এই সংখ্যাটি পজিটিভ, এইখানে যদি 1 হয় তাহলে এই সংখ্যাটি নেগেটিভ। যেহেতু এখানে 0 আছে তার মানে বুঝতেই পারছো এই সংখ্যাটি পজিটিভ, আর এই সংখ্যাটি পজিটিভই ছিল, মানে আমাদের সংখ্যাটি 10, এটি পজিটিভ নাম্বারই ছিল। এবার যেহেতু নট রয়েছে অর্থাৎ উল্টে দিতে হবে, তাহলে 01010 অর্থাৎ সাইন বিট যেটা আছে সেটিকে উল্টে দিলাম, 0টা হয়ে গেল 1 এবং বাকি সংখ্যাগুলো উল্টে দিলাম। 1 এর জায়গায় 0 লিখে নিলাম এবং 0 এর জায়গায় 1 লিখে নিলাম। এবার যে সংখ্যাটি পেলাম এটির ফার্স্ট কমপ্লিমেন্ট আমাকে করতে হবে। ফার্স্ট কমপ্লিমেন্ট বলতে সংখ্যাটিকে আবার উল্টে দিতে হবে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটির ফার্স্ট কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব।
অর্থাৎ এই সংখ্যাটিকে উল্টে লিখব। তাহলে 0101 এটিকে যদি উল্টে লিখি তাহলে হবে 1010। এটি হয়ে গেল আমাদের ফার্স্ট কমপ্লিমেন্ট। এবার সেকেন্ড কমপ্লিমেন্টে এই সংখ্যাটির সঙ্গে 1 যোগ করে দিতে হবে। 0 আর 1 যোগ করলে 1 হয়, অর্থাৎ 01 প্লাস করলে 1, এবং এখানেও একটা 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 1 আর 0 প্লাস করলে 1, 00 প্লাস করলে 0, এবং 10 প্লাস করলে 1। তাহলে এখন এই যে নাম্বারটি পেলাম, এটিকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি পাবো? 8, 2 10 এবং 1 11, 11। এবং এর আগে দেখো একটি 1 আছে, যেহেতু 1 হলো নেগেটিভ সাইন, তার মানে এটি হলো -11। বুঝতে পারলে কিভাবে এখানে a = 10 দিলে এবং তার বিটওয়াইজ নট বের করলে 11 হয়ে যায়। ঠিক একইভাবে আমি যদি 20 কে করি তাহলে এর বিটওয়াইজ নট হবে -21। এরপরে রয়েছে বিটওয়াইজ এক্সঅর। বিটওয়াইজ এক্সঅর এর ক্ষেত্রে দুটো জায়গাতেই যদি সেম ভ্যালু থাকে তবে রেজাল্ট 0 আসবে, না হলে রেজাল্ট 1 আসবে। অর্থাৎ 0 0 যদি থাকে তাহলে 0 হবে, 1 1 থাকলেও 0 হবে, 1 0 থাকলে 1 হবে, বা 0 1 থাকলে 1 হবে। দুটো সেম ভ্যালু থাকলেই 0 হবে, অন্যথায় 1 হবে। একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। এই যে এক্সাম্পলে অ্যান্সারটা এরকম কেন আসলো তা তোমরা বুঝতেই পারছো। তাছাড়া রয়েছে বিটওয়াইজ লেফট শিফট এবং বিটওয়াইজ রাইট শিফট। বিটওয়াইজ রাইট শিফট বিটগুলিকে ডান দিকে স্থানান্তর করে এবং স্থানান্তরের ফলে যে শূন্যস্থান উৎপন্ন হয় সেটি 0 দিয়ে পূরণ করে। একইভাবে বিটওয়াইজ লেফট শিফট লেফট সাইডে স্থানান্তর করে। তো প্রথম বিটওয়াইজ লেফট শিফট একটি এক্সাম্পল দেখে নিই। ধরা যাক এখানে 1101 রয়েছে। এটিকে যদি আমরা বিটওয়াইজ লেফট শিফট করি তাহলে কি পাবো সেটা আগে দেখে নিই। এই যে 1টা এটা এইখানে চলে আসবে, অর্থাৎ এক ঘর লেফট সাইডে চলে আসবে। এই 0টা এক ঘর লেফটে আসবে, এই 1 এক ঘর লেফটে আসবে, এবং এটাও এদিকে চলে আসবে। এইখানে যে গ্যাপটা সৃষ্টি হলো সেই গ্যাপের মধ্যে আমরা একটি 0 দিয়ে দিব। অর্থাৎ এই যে সংখ্যাটি এটি ছিল 13 এবং এই সংখ্যাটি হলো 26। বিটওয়াইজ লেফট শিফট অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করে 2 দিয়ে। দেখতে পাচ্ছ এখানে 13 ছিল, এখানে 26 হয়ে গিয়েছে, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। ঠিক একইভাবে বিটওয়াইজ রাইট শিফট ডিভিশন করে দেয় 2 দিয়ে। অর্থাৎ এখানে যদি আমি লিখি 1101 তাহলে এটি এই দিকে সরে আসবে, এই 1টা এখানে আসবে, এই 0টা এইখানে, এই 1টা এইখানে, এই 1টা এইখানে। বিটওয়াইজ অপারেটর সম্পর্কে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমাদের বিটওয়াইজ অপারেটর সম্পর্কে আর কোনো রকম সমস্যা নেই। যদি তোমাদের এরপরেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমরা এরপরের ক্লাসটিতে মেম্বারশিপ অপারেটরস নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না, আর অবশ্যই বাড়িতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো পাইথনকে ভালোভাবে আয়ত্ত করার জন্য।